নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মাসিক রাশিফল, আগস্ট মাসের রাশিফল এবং বৃশ্চিক রাশির রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, আপনার যখন বৃশ্চিক রাশি, আপনি এই যে নতুন মাস আগস্ট মাস, কি ফল, কি রেজাল্ট পাবেন, কি হতে পারে, কিভাবে চলতে পারি, তার পূর্বাভাস আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করছি। তো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে অবশ্যই চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের জন্যই বানানো। সাথে থাকুন নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ইচ্ছা হলে মনে হলে যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করা যাক। বৃশ্চিকের আগস্ট মাসে কি রেজাল্ট, কি ফল, কিভাবে আমরা চলবো ভালো হয় সেটা বলবো। দেখুন গ্রহগত স্থিতিগুলো কি আছে। বর্তমান সময়ে মঙ্গল এখনো অবস্থান করছে বৃষতে, মঙ্গল সুইচ করবে মিথুন রাশিতে, বুধের সাথে যুক্ত হওয়া, আবার বুধ ট্রানজিট করে যাবে হচ্ছে কর্কট রাশিতে। রবি বৃহস্পতি যোগ দিয়ে মাস শুরু হয়েছে কর্কট রাশিতে, কেতু রয়েছে সিংহতে, রাহু রয়েছে কুম্ভতে, শনি রয়েছে মীন রাশিতে এবং শনির অবস্থান বক্রগতি রয়েছে। তো বলতে পারি মাসব্যাপী মঙ্গল অষ্টমস্ত মঙ্গল হয়ে রয়েছে। তাহলে প্রথম কথা হচ্ছে, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা অনুষ্ঠানেই দেখবেন আগে শরীর দিয়ে কথাবার্তা শুরু করি, কারণ শরীর ভালো থাকতে হবে। এবং আমি আশা করছি, দেখুন বন্ধুরা, আপনার বা আপনাদের শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো রয়েছে। দুটো পার্ট শরীরের দিক থেকে, একটা হচ্ছে রোগ, 2 নম্বর হচ্ছে দুর্ঘটনা। রোগ থেকে মুক্তি, অর্থাৎ আমার যদি কোনো রোগ থেকে থাকে, কোনো অসুস্থতা থেকে থাকে, এবার আমি বাদ দিচ্ছি জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা, 2 দিন বিছানায় পড়ে থাকলাম, এটাকে ধরছি না। টুকটাক ওগুলো তো হয়, ওগুলো চলতে থাকে। কিন্তু যদি বড় রোগ ভোগ, বড় কোনো সিরিয়াস কোনো প্রবলেম বা কন্ট্রোলে থাকবে, ধরুন আমার সুগার রয়েছে, আপনার থাইরয়েড রয়েছে, একজনের প্রেশার রয়েছে, চলতে থাকবে, অসুবিধা নেই। এবং বড় রোগ ভোগ ট্রিটমেন্ট যদি থাকে, ট্রিটমেন্ট করান, বেটার রেজাল্ট হবে। ইভেন বন্ধুরা, যদি যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড আছে, ডেলিভারির ব্যাপার রয়েছে বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে এ মাসে, তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। তাহলে মানে, এবং ধরুন আপনার প্রেগনেন্সি চলছে হয়তো 3 মাস, 4 মাস, 6 মাস, 5 মাস, ভালোই হবে, আশা করছি ভালোই হবে, অসুবিধা হওয়ার কথা নয়। আমরা যখন বৃশ্চিকের মানুষ, কিন্তু সেকেন্ড পার্টে রয়েছে দুর্ঘটনা। অষ্টমস্ত মঙ্গল অষ্টমপতি যুক্ত হয়ে মাস শুরু করা, মানে অষ্টমপতির সাথে ঢুকছে, আপনি কোনো না কোনোভাবে কোনো চোটাঘাত লাগা, রক্তপাত, এগুলোর সম্ভাবনা একটা থেকে যাচ্ছে। তো সাবধানে রাস্তাঘাটে চলতে হবে, বাইক চালানো, ড্রাইভ করা, ওই এগুলো যেখান থেকে আমরা সাবধান হতে পারি, হতে হবে। বাবা মার শরীর ভালো আছে এবং ধরিন আমার বাবা মা অসুস্থও রয়েছেন, আমি বলতে পারি প্যারেন্টসদের হেলথ ভালো থাকবে, প্যারেন্টসদের শরীর বা প্যারেন্টসদের স্বাস্থ্য কম বেশি ভালো চলবে, অসুবিধা নেই। সবচেয়ে বড় কথা কি জানেন বন্ধুরা, দৈব, ভাগ্য, কপাল আপনাকে সাপোর্ট করছে, দৈবের সাপোর্ট আছে, কপাল, কারণ নবমে বৃহস্পতি, কপাল সাপোর্ট করবেই। এবং এক্ষেত্রে রবি বৃহস্পতির রাজ্য কাজ করে যাওয়া, কপাল আপনার ফরেই দাঁড়িয়ে রয়েছে, অসুবিধা নেই। কিন্তু বুঝুন, টাকার যখন ব্যাপারে ঢুকছি, আমি বৃশ্চিকের মানুষ, আমাদের তো পয়সা লিমিটেড। আপনি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, খরচা প্রচুর, আজকের ডেটে দাঁড়িয়ে এটা কথা। কিন্তু যেগুলো আপনার খরচা, নেসেসারি খরচা, ইলেকট্রিক বিল দেওয়া, ছেলে মেয়েদের স্কুলের ফিস দেওয়া, টিউশন ফিস দেওয়া, হতে পারে যে কোনো মুদিখানা খরচা, মাসের শেষে প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু ওষুধের খরচা থাকে, এগুলো ঠিকঠাক মেনটেন করতে পারছেন। মানে যেখানে যেখানে পয়সার দরকার আছে, খরচাপাতির দরকার আছে, সেগুলো ঠিকঠাক মেনটেন করতে পারছেন। কিন্তু আমি আপনাকে বলবো, অষ্টমস্ত মঙ্গল শুক্র নিচস্থ হয়ে মাস শুরু করা ল্যাভিশ বা লাক্সারিয়াস ব্যাপারগুলোকে একটু দেখে চললে ভালো হয়। কোনো ল্যাভিশ ব্যাপার, আমি একটা বড় ইনভেস্ট করব,
কারুর হাতে টাকা দিচ্ছি, বিশাল কোনো ইনভেস্ট, এটা কিন্তু একটু দেখে করলে ভালো হয়। মানে আমি বলতে চাইছি বা বলতে পারি এই খরচাগুলো বাড়বে, ফালতু খরচা বাড়বে, অপ্রয়োজনীয় বা কাউকে হেল্প করতে গেলে লক্ষ্য রাখবেন। ট্যুর বা ট্রাভেল হতে পারে, ট্যুর বা ট্রাভেলে প্রবলেম নেই। ফ্যামিলি ট্যুর, অফিসিয়াল ট্যুর, এগুলো কিন্তু কম বেশি ভালো, এগুলো কিন্তু কম বেশি ভালো থাকছে বা ভালো চলবে। দেখুন, বৃশ্চিকের পয়সা আসে কোথা থেকে? চাকরি বা বিজনেস থেকে। চাকরি ক্ষেত্রে আমি যেটা বলবো, চাকরি বেসিক প্রত্যেকটা মানুষ এখনকার দিনে একটা প্রশ্ন কমন আসে জানেন তো, যখন কর্পোরেট, যারা সরকারি কর্মচারী বাদ দিয়ে দিন, কেউ ব্যাংকে আছে, কেউ রেলে আছে, কেউ হেলথে আছে, বাদ দিয়ে দিই সেটা, কিন্তু যারা কর্পোরেট ওয়ার্ল্ডের কর্মী, হয়তো তাদের স্যালারি অনেক বেশি, কিন্তু তাদের একটা প্রশ্ন মুখ থেকে বেরোয়, চাকরি চলে যাবে না তো? এই প্রশ্নটা কমন প্রশ্ন আজকের ডেটে, বিশ্বাস করুন, যখন লোকজনদের দেখি। তো আমি এক্ষেত্রে বলছি চাকরি যাওয়ার মতো কোনো সিচুয়েশনস হচ্ছে না। এবং নবমে বৃহস্পতি রবি বসে রয়েছে, তার দৈব সাপোর্ট করছে, আপনার কাজ করা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু ভালোভাবে কাজ করতে দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করে দিচ্ছে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মানে আদেও আমাকে কতটা ভালো কাজ করতে দেয়া হবে বা কতটা ভালো আমি কাজ করব, এটাই অ্যাকচুয়ালি চাপের জায়গা হয়ে যাচ্ছে। তাহলে পরিবেশটা ঠিক নেই। জব চেঞ্জ করা, জব সুইচ করা, যারা সুইচ করতে চাইছেন, যারা চেঞ্জ করতে চাইছেন, করতেই পারেন, ইন্টারভিউ দিচ্ছেন, দিতে পারেন, আপনার কর্মের সময় ভালো চলছে, আপনার কাজ করার সময় ভালো চলছে। কিন্তু কিছু লোকের সমস্যা, কিছু বন্ধুর, এবং বৃশ্চিকের বন্ধুত্বের একটা প্রীতি থেকেই যায়, কিছু বন্ধুত্বের সমস্যা, কাউকে হেল্প করার মানসিকতা, এটা কিন্তু আপনাকে ডোবাবে, এটা একটু দেখবেন। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন, আমি এটা বলবো। তাহলে কাজ ভালোই হবে, চাকরি ভালোই হবে, পরিবেশ ভালো রয়েছে। মানে ভালো রয়েছে মানে কি, আপনি যদি ওগুলোকে অ্যাভয়েড করতে পারেন, ওগুলো আপনাকেই অ্যাভয়েড করতে হবে, আপনার কাজ ভালো চলছে। কিন্তু বন্ধুরা, যেটা সমস্যার, সপ্তমপতি নিচস্থ থাকা, ব্যবসার ফ্লো কিন্তু কাট হচ্ছে কোনো না কোনোভাবে। ঠিক ক্লায়েন্ট, ঠিক কাস্টমার, ঠিকঠাক কাস্টমারদের সাথে সম্পর্ক এবং প্রপার সেলস, এটা একটু অসুবিধা চলে যাবে। কিন্তু ওই ওই যে মানে যে প্রফিটটা করতে চাইছি, যে সেলসটা প্রত্যেক মাসের টার্গেটেড যেটা থাকে, সেই জায়গাটা কিন্তু একটু অসুবিধা। তো বিজনেসটা একটু ডিস্টার্বড হয়ে রয়েছে, একটু অসুবিধার হয়ে রয়েছে, এটা বলতে পারি। কিন্তু চাপ সত্যি যেটার, যাদের দাম্পত্য ভালো, কোনো অসুবিধা হবে না, নর্মাল কোনো, এবার একটু 7 দিন একবার একটু মান অভিমান হলো, ঝগড়া হলো, কোনো প্রবলেম নেই। কিন্তু যাদের কোনো দাম্পত্যে সিরিয়াস কোনো প্রবলেম চলছে, সিরিয়াস কোনো ইস্যু চলছে, একটু নজর রাখুন, এইটুকু আমি বলবো। আদারওয়াইজ দাম্পত্য জীবন ভালো হবে নর্মাল যারা। এবার এই প্রবলেমটা 100 জনের 10 জনের চলে, যে সত্যি রোজ অশান্তি, তৃতীয় ব্যক্তি, রেগুলার ঝুট ঝামেলা, অন্য কিছু ব্যাপার স্যাপার, অনেক কিছু থাকে, তো এটা লক্ষ্য রাখতে হবে, এটা সম্পর্ক তেতোর দিকে যাচ্ছে। আদারওয়াইজ কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম, কোনো অসুবিধার জায়গা হচ্ছে না, চলছে না, এটা বুঝবেন, এটা বুঝুন। দাম্পত্য জীবন একদম ঠিকঠাক। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় দিক, বৃশ্চিকের ফ্যামিলির সুখ বাড়তে চলেছে। বাবা মা, ভাই বোন, পরিবার, পরিজন, তাদের সাথে বন্ডিং, রিলেশান, এটা কিন্তু বেটার হবে। তাহলে পারিবারিক জীবন, পারিবারিক শান্তি, স্বস্তি, এবং যদি অসুবিধাও চলে, ধরুন ঝামেলা, অসুবিধা, গণ্ডগোল, ঝঞ্ঝাট, এগুলোও যাদের চলছে না, তারা বেটার রেজাল্ট পাবেন। সঙ্গে এখানে অ্যাড করব, যদি আমার কোনো পারিবারিক বিষয় নিয়ে লিগাল কিছু ইস্যুস হয়ে যাচ্ছে, জায়গা জমি নিয়ে কেস করছি, কেস চলছে, বা কোনো আইনি জটিলতায় আমি জড়িয়ে রয়েছি, হয়তো ডেট রয়েছে আগস্টের 20 তারিখ ডেট রয়েছে, এই ব্যাপারগুলো পজিটিভ দিকেই যাচ্ছে। তাদের দাম্পত্য জীবন ভালো, প্রেম একটু ব্যাকগিয়ার মারছে, প্রেমিক প্রেমিকারা একটু প্রেম এবং বন্ধুত্ব সব ক্ষেত্রে একটু দেখে, পারিবারিক জীবনের স্বস্তি, বন্ডিং ভালো থাকা, আপনি হাউস ওয়াইফ হলেও। এবার দেখুন, একটু একটু ঝামেলা, ওটা কমন ব্যাপার, বাদ দিচ্ছি, সিরিয়াস কোনো প্রবলেম হওয়ার কথা নয়। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, আইন পুলিশ কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা,
বৃশ্চিকের ক্ষেত্রে সন্তানের দিকটা একটু নজর রাখতে হবে। আমি শরীর বলছি না, অ্যাক্টিভিটিস বলছি। বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, আচার আচরণ, কাদের সাথে মিশছে, কি পড়াশোনা করছে, আপনি প্রত্যেক দিন সন্তানের সঙ্গে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, দরকার আছে, ভালো হবে এটা, এটা একটু দেখবেন। তাহলে দেখুন, দৈবের সাপোর্ট কিন্তু আমি পাচ্ছি, আমরা পাচ্ছি, আপনি আমি আমরা যখন বৃশ্চিকের মানুষ। কেমন হবে বিদ্যার জায়গা, আমি ওটাকে লাস্টে রাখি, এডুকেশনের জায়গাটাকে লাস্টে রাখি। প্রাইমারি লেভেল বেসিক কথা হচ্ছে কনসেন্ট্রেশন, মনোসংযোগ, বেসিক কথা। মনোসংযোগের জায়গা কিন্তু, কনসেন্ট্রেশনের দিক বা জায়গা কিন্তু ভালো নয়। প্রাইমারি এডুকেশনের জায়গা গন্ডগোল হয়ে রয়েছে। সবচেয়ে বড় কথা, সমস্ত উপকরণ থাকলেও আপনি হয়তো সেইভাবে এফোর্ট দিচ্ছেন না পড়াশোনার প্রতি। এটা আপ টু এইচএস লেভেল, হায়ার সেকেন্ডারি বা 10+2 এই লেভেলটা পর্যন্ত চলছে। কিন্তু যখন আমি আপার লেভেলে যাচ্ছি, যারা গ্র্যাজুয়েশন করছেন, প্রপার বিএ, বিকম, বিএসসি, তাদের পড়াশোনাও মোটামুটিই হবে। স্পেশালাইজেশন কোর্সেস যারা করছেন, ম্যানেজমেন্টে আছেন, টেকনিক্যালে আছেন, মানে এমবিএ, বিবিএ, বিসিএ বা বিটেক, ওদিকে ল নিয়ে পড়াশোনা করছেন, সিএর জন্য তৈরি হচ্ছেন, কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন, স্পেশালাইজেশন পড়াশোনাগুলো খুব ভালো হচ্ছে। এবং মাস্টার্স, পিএইচডি, বিদেশে পড়াশোনা বেশ ভালো হবে আমি যখন বৃশ্চিকের মানুষ। তাহলে উচ্চশিক্ষায় ভালো রকম সফলতা। প্রাইমারি লেভেলটাকে দেখে চলুন। এবং সবচেয়ে বড় কথা, সেটা আপনি গ্র্যাজুয়েশনে থাকুন, মাস্টার্স, পিএইচডিতে থাকুন, আপনার এফর্টে প্রবলেম রয়েছে, এটা আমি বলতেই পারি। মানে যতটা পড়লে ভালো হয়, যতটা পড়ার দরকার, যে এফর্টটা দেওয়ার দরকার, হয়তো রাত 1টা পর্যন্ত জাগলে ভালো হয়, আপনি রাত 11টা পর্যন্ত যাচ্ছেন, তাহলে 2 ঘন্টা ল্যাক হচ্ছে। তো এইটা বলতে চাইছি, এটা একটু দেখবেন। এটাই ওভারঅল আমি বলবো বৃশ্চিকের আগস্টের একটা জিস্ট। আশা করছি ভিডিওটা 5% হলেও বুঝতে বা চলতে সাহায্য করবে। 3টে নক্ষত্র বৃশ্চিক রাশির ক্ষেত্রে পার হয়, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখা নক্ষত্রের সময় ভালোর দিকে যাচ্ছে, তো আপনি প্রপার প্ল্যান করুন, সময়টাকে পুরো মাত্রায় এই মাসে কাজে লাগানোর ব্যবস্থা করুন। অনুরাধা নক্ষত্র, লোকের পরামর্শে, লোকের বুদ্ধিতে, লোকের দ্বারা প্রভাবিত হয়ে চলতে গিয়ে আপনার ক্ষতি হবে, এটাই ক্ষতির কারণ। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, ঝামেলা পেছন মানে ছাড়বে না, মানে ঝুট ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া ঝামেলা বা অশান্তি, গণ্ডগোল, এগুলো কিন্তু পুরো মাত্রায় আপনি বুঝতে হবে এবং এগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তো এটা দেখে নিন আপনি যখন বৃশ্চিকের মানুষ। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। অর্থাৎ বলতে চাইছি, জ্যেষ্ঠা হলে ঝামেলা আসতে থাকবে কোনো না কোনো দিক দিয়ে, দেখতে থাকুন। এটাই আগস্টের রাশিফল। ভিডিওটা চলতে আপনাকে সাপোর্ট করবে কিছুটা। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।